রমজানে 10টি আমল আমরা অবশ্যই করব। তার মধ্যে এক নাম্বার হচ্ছে রমজান মাসে যে রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন যা আমরা রাখবো। 2 নাম্বার, রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ যেন জামাত সহকারে আমরা আদায় করব, কোনো কারণে যেন নামাজ ছুটে না যায়। জামাত সহকারে অন্তত রমজান মাসে আমরা নামাজ আদায় করব। 3 নাম্বার হচ্ছে সকল ভালো কাজ আমরা আদায় করব। ভালো কাজ কি হতে পারে? আমরা যেখানে যাই না কেন তসবিহ পড়ব, আল্লাহর নবীর দুরূদ শরীফ পড়ব এবং গরিব মিসকিনদেরকে যথাযথভাবে যতটুকু সামর্থ্য অনুযায়ী আমরা সাহায্য সহযোগিতা করব। 4 নাম্বার হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কারণ এই মাহে রমজান হচ্ছে পবিত্র কোরআন নাযিলের মাস। এই মাসের মধ্যে বেশি বেশি করে আমরা কোরআন তেলাওয়াত করব, কমপক্ষে একটা হলেও খতমে কোরআন আমরা আদায় করব। 5 নাম্বার হচ্ছে সমস্ত খারাপ কাজ থেকে আমরা বিরত থাকব, কোনো খারাপ কাজের দিকে আমরা ধাবিত হব না। এরপরে হচ্ছে কোনো খারাপ কাজের দিকে আমরা যাব না, কোনো অন্যায় কথা বলবো না, ভাষা কথা বলবো না, খারাপ কথা বলবো না, আমরা সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকবো। এরপর 6 নাম্বার হচ্ছে বেশি বেশি করে দোয়া করব, নিজের জন্য, পরিবারের জন্য, উস্তাদদের জন্য, মা বাবার জন্য, এলাকাবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য আমরা দোয়া করব। এবং 7 নাম্বার হচ্ছে প্রতিদিন আমরা যখন সেহরির সময় উঠি, ওই সেহরির আগে ভাগে উঠে অন্তত পক্ষে 4 রাকাত হলেও আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করব, কারণ এই তাহাজ্জুদ নামাজ এমন একটা নামাজ যেই তাহাজ্জুদের সময় স্বয়ং আল্লাহ আসমানের মধ্যে চলে আসেন যে আমার কোন বান্দা আছে যে নিজের জীবনের গুনাহ মাফ চাইবে, কোন বান্দা আছে যে আজকে তাদের রিজিক তালাশ করবে, আমি আল্লাহ কে আছে আজকে নিজের রহমত চাইবে, রিজিক চাইবে, বরকতের জন্য দোয়া করবে, আমি গুনাহ মাফ চাইবে, আমি আল্লাহ তাদেরকে গুনাহ মাফ করে দিব, আমি আল্লাহ তাদেরকে রিজিক বৃদ্ধি করে দিব, আমি আল্লাহ তাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করব। এই জন্য মাহে রমজান হলেও যেন যেহেতু আমরা সেহরির জন্য উঠি, ওই রাতের শেষ ভাগে কমপক্ষে 10 মিনিট আগে হলেও উঠে আমরা প্রতিদিন তাহাজ্জুদ নামাজ আদায় করব। এরপর 8 নাম্বার হচ্ছে বেশি বেশি দান করব, সদকা করব। আমাদেরকে এমনভাবে দান করতে হবে যে, কারণ রমজান মাসের মধ্যে কেউ যদি 1 টাকা দান করে তার দানের সওয়াব আল্লাহ 70 গুণ বৃদ্ধি করে দেন। 70 টাকা দানের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবেন। এবং যত সময়ে সেহরি খাবো এবং যত সময়ে আযানের টাইম হওয়ার সাথে সাথে ইফতারের সময় হওয়ার সাথে সাথে আমরা ইফতার করে নিব, অবহেলা করব না। এই মাহে রমজানটা আসে মানুষেরকে হেদায়েতের জন্য। এই রমজান মাসের মধ্যে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম 10 দিন হচ্ছে রহমতের 10 দিন, দ্বিতীয় 10 দিন হচ্ছে মাগফিরাতের 10 দিন এবং শেষের 10 দিন হচ্ছে নাজাতের 10 দিন। এই 10 দিন করে ভাগ করা হয়েছে। এই রমজান মাস হচ্ছে রহমতের মাস, এই রমজান মাস হচ্ছে মাগফিরাতের মাস, এই রমজান মাস হচ্ছে নাজাতের মাস। আমরা নিজের জীবনের গুনাহ মাফ করে নেব এবং নাজাতের ওসিলা বানিয়ে নিব এই রমজানকে। আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি দুর্ভাগ্য যিনি রমজান মাস পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহকে মাফ করে নিতে পারে নাই। এই জন্য